আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো এখন রাত বাজে 12টা, আমি ঘুমাইতে যাব। তো আমি ঘুমের আগে এক এক দিন এক একটা খাই। আজকে আমি খাবো আমার এই প্রিয় জুসটা খাবো, সাথে খাবো মধু, তারপরে ঘুমাইতে যাব। এই তো এই জুসটা আমার এত পছন্দ, এত ভালো লাগে। আর আসলে আমি মনে করি আমি একদম সুস্থ আছি এটার কারণেই। হ্যাঁ, আমি কিন্তু আমার ছোটোবেলায় অনেকগুলো অপারেশন হয়েছিল, এটা 2004-এ। তো এমন অপারেশনে মানুষ এতটা সুস্থ থাকে না। আল্লাহ রহমতে 2004 সালে আমার অনেকগুলো অপারেশন একসাথে হয়েছিল। তো ডাক্তাররা বলছে যতদিন আমি বাঁচবো, মানে আমি যদি ভালোভাবে নিয়ম করি এবং আরামে এসে থাকি, তাহলে আমি সুস্থ থাকবো, ভালো থাকবো। আল্লাহর রহমতে ওই অপারেশনের পর থেকে আমার আর কোনো দিন অপারেশনের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাইতে হয়েছে না। এমনি বিভিন্ন তো অসুখ, বিভিন্ন রকমের অসুখ তো হয়। আর বিশেষ করে আমার 2-2.5 বছর আগে ডায়াবেটিস ধরা পড়ছিল। তো আমি ঢাকা পপুলারে দেখাইছি ডাক্তার, তখন ওইখানে ডায়াবেটিস আমার ধরা পড়ছে। তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে আইসে আবার ডাক্তার দেখাইলাম, এখানেও মানে ব্রাহ্মণবাড়িয়াতেও ধরা পড়ছে। তো আল্লাহ রহমতে মানে আমার ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগছে না। আমি চিন্তা করলাম যে এত ওষুধ খাওয়ার থেকে আল্লাহ তাআলার দুনিয়াতে আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য অনেক নিয়ামত রাখছে। তো সেগুলো আমি একটু ট্রাই করি। তো এগুলো আসলে খাবার একটু কষ্ট, সবাই খাইতে পারে না, কিন্তু অভ্যাস করতে হয়। হ্যাঁ, অভ্যাস করা লাগবে। আর আসল কথা কি, আমরা সবাই একদিন মরতেই হবে, জন্ম যেহেতু হয়েছি মরতেই হইব। তো আমার কথা হচ্ছে সুস্থ সবলভাবে মৃত্যুটা হোক। হ্যাঁ, সুস্থ জীবন নিয়ে আমি মরব, সমস্যা তো নাই। যতটুকু সম্ভব নিজের প্রতি কেয়ার করবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন, নিজেকে কিভাবে ভালো রাখবেন এদিকটা সবসময় খেয়াল রাখবেন। আর ভালো রাখার জন্য কিছু টিপস আপনাকে ব্যবহার করতে হবে, এমনি এমনি তো আর ভালো থাকবেন না। আর আমরা এখন যে খাবার দাবার খাই সব কিছুতে কেমিক্যাল, সব কিছুতে মানে এত ওষুধ দেয়, মানে ফরমালিন, কি বলবো, ক্যান্সার হয়, কত কিছু। এগুলাকে অ্যাভয়েড করার জন্য, এগুলার সাথে যাতে ফাইট করতে পারে, এই ধরনের খাবার খাইতে হইব। যাতে মানে আমাদের কঠিন কঠিন রোগ থেকে যাতে আমাদের মানে শরীরটাকে সুস্থ রাখে, এই ধরনের কিছু খাইতে হইব। আর আমার ডায়াবেটিসটা এখন আর নাই আল্লাহর রহমতে, মানে প্রায় অনেক, এখন পরীক্ষা করলে আর থাকে না বর্ডারে, মানে বলে যে 6-7 এরকম বর্ডারে এসে পড়ছে। আর আগে 13-14 এরকম থাকতো, 15। তো ঠিক আছে, আমি কোনো দিনও ডায়াবেটিসের ওষুধ খাই নাই, কিন্তু আমি একটা জিনিস খাইছি, এটাতে আমার অনেক উপকার পাইছি ডায়াবেটিসের জন্য। সেটা হচ্ছে মেথি। এটা আমি নিজে প্রমাণ পাইছি। মেথি এবং তেজপাতার যে পানিটা আছে না, তেজপাতা, অনেকগুলো তেজপাতা মানে একটু ছিঁড়া এটা পানি দিয়ে ফুটাইয়া এই পানিটা খাবেন। এই পানিটা প্রতিদিন সকালে 1 কাপ, বিকেল রাত্রে 1 কাপ খাবেন। আর মেথি খাবেন দিনে 4-5 বার। যাদের ডায়াবেটিস একদম চলে যাব, এটা আমি গ্যারান্টি দিলাম। যদি নিয়ম করে প্রতিদিন খাইতে পারেন, একদিন খাইলে তো হইব না, হঠাৎ করে একদিন খাইছেন তাইলে হইতো না। নিয়ম করে ধৈর্যের সাথে আপনাকে খাইতে হবে। আমি কি করতাম, রান্নাঘরে ছোট ছোট বয়ামের মধ্যে মেথি রাখছি সামনে। তো আমার তো বেশিরভাগ রান্নাঘরেই কাজ, আমাদের তো সারাদিনই কাজ থাকে। তো আমি আবার ওই যে ফ্লাক্সে করে গরম পানি রাখি। আমি আবার এমন অভ্যাস হয়েছে আমার, গরমের দিনও আমার গরম পানি খাওয়া লাগে। আর গরম পানিটা, কুসুম গরম পানিটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য, বুঝছেন। আর আরেক দিন বলবো না আমার কি কি অপারেশন হয়েছে, এগুলো শুনলে সবাই অবাক হয়ে যাবেন যে এত সুস্থ কিভাবে আছি, আল্লাহ তাআলা আমাকে এত সুস্থ রাখছে। আর আল্লাহ তাআলার দুনিয়াতে আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত আমাদের জন্য পাঠাইছে, আমরা বুঝি না। হ্যাঁ, যদি বুঝা খাইতে পারেন
তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমি মনে করি। যেহেতু আমার এত বড় বড় মেজর অপারেশন হয়েছে, এর মধ্যে আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালোই সুস্থ, সেই অনুযায়ী আমি মনে করি আমার এই নিয়মে, হ্যাঁ এই নিয়মে আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি আল্লাহর রহমতে, অনেক ভালো, অনেক সুস্থ আছি। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আপনার শরীর ভালো থাকলে আপনার মন ভালো থাকবে, মেজাজ ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। তাইলে আমাদেরকে কি করতে হবে, শরীরটা ভালো রাখার জন্য নিজেকে একটু নিয়ম করতে হবে ধৈর্যের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।